হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখুন ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি এই যে ছুরি দিয়ে এই যে দু ফালি খণ্ড করে নিয়েছি, খণ্ড করে এটাকে ভাজবো। আর এটা হচ্ছে রেসিপিটা খুব একটা মজাদার রেসিপি বন্ধুরা। তার সাথে দিচ্ছে এই যে শাপলাগুলো দেখুন খুব সুন্দর, এখন মোটা মোটা হয়েছে সব শাপলাগুলো। এখানে উপকরণ রাখছে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে বাটা, গোটা জিরে। এখানে রাখছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর শুকনো লঙ্কা, আদা, জিরে এখানে একটু। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি হালকা একটু নুনের ছিটা দেব। এখানে আমি কোনো হলুদ দেব না এখন। তো এইভাবে আমি বসিয়ে দেব। আর এটাকে কিন্তু অল্প তেলে ভাজতে হবে বন্ধুরা, নইলে কিন্তু অনেক সময় কুসুমটা কিন্তু ছাড়িয়ে দেওয়ার ভয় থাকে। তো আমি এখন দেবো একটু করে হলুদ গুঁড়ো। আর এটা কিন্তু একদম হালকা হাতে নাড়তে হবে। দিয়ে দেবো আবারও তেল। আর এখানে বন্ধুরা এই যে ডিমগুলো একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে হালকা হালকা করে একটু উল্টে দিয়ে এই দু পিসটা লাল করে নিয়ে আমি নামিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কিছু কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এটাকে একটু আমি লাল করে ভেজে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা, জিরে, ধনিয়া বাটা, এখন এটাকে আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুনটা একদম অল্প দিলাম এখন আমি। তো এখন দিয়ে দেবো শাপলাগুলো। আর শাপলা এগুলো খুব সুন্দর মোটা মোটা বন্ধুরা, এটা কিন্তু খুব একটা বেশি গলবে না। এখন এটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এখন দেখে নেব এদিকে কত দূর দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে শাপলাগুলো গলেনি, আবার সেদ্ধ হয়ে গেছে, আবার তেল ছেড়ে দিয়েছে। তো এটা আরেকটু আমি নেড়ে নেব। তো এখানে এখন বন্ধুরা আমি খুব বেশি জল দেব না, হালকা পরিমাণে একটু জল দেব। তো এখন এটাকে একটু ফুটিয়ে নেব। তখন কিন্তু আমি বন্ধুরা লবণটা একটু দিয়েছিলাম, তো এখন আমি একটু আবারও লবণ দিয়ে দিচ্ছি।
যেহেতু এখন শাপলার সিজন, তো শাপলা দিয়ে কিন্তু এইভাবে ডিম দিয়ে শাপলার রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা মজাদায়ক খাবার। আমি এই যে ডিমগুলোকে একটা একটা করে নিয়ে ছেড়ে দেব। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বন্ধুরা শাপলা দিয়ে ডিমের এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি একদম বেশি এটাকে দেবো না, যেহেতু কুসুম আছে, তো তার জন্য আমি হালকাভাবে একটু চুবিয়ে দিয়ে এইভাবে আধো আধো করে দিয়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব। তো এখন এখানে আমি বন্ধুরা নামানোর আগে আমি দিয়ে দেব 1 চামচের মতো একটু ঘি, আর দিয়ে দেবো এখানে কাঠখোলায় ভেজে রাখা ধনে, জিরে, দারচিনি, এলাচ ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। তো আমার আজকে ডিম দিয়ে শাপলার রেসিপিটা পুরো কমপ্লিট বন্ধুরা। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও খুব মুখে লেগে থাকবে। তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর আমি আপনাদের সামনে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকুন। আজকের মতো টাটা।